আজ আপনাদের নিয়ে যাব এক অচেনা অজানা পুরুলিয়ার উদ্দেশ্যে। পলাশফুল পুরুলিয়ার অন্যতম প্রধান আকর্ষণ হলেও এই পুরুলিয়া শহরের মধ্যে রয়েছে অনেক ড্যাম এবং নাম না জানা ওয়াটারফলস। সেই রকমই এক ওয়াটারফলসের সন্ধান দেব এই ভিডিওতে। আমার মনে হয় না এই ওয়াটারফলসের সম্বন্ধে ইউটিউবে সেই রকম কোনো ভিডিও আছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আমরা এখন কল্যাণদার গাড়ি করে এগিয়ে চললাম ঘাককচা ওয়াটারফলসের দিকে। আমি যখনই পুরুলিয়া আসি এই কল্যাণদাই হলো আমার সবসময় পুরুলিয়া ট্যুরের গাইড কাম ড্রাইভার। কল্যাণদা এখন একজন গভর্নমেন্ট সার্টিফাইড গাইডও। আমি কল্যাণদার ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই বাঁ দিকের রাস্তাটা চলে গেছে তুরগা লেকের দিকে। সামনে যে নীল সাদা রঙের বিল্ডিংটা রয়েছে তার পাশেই একটা ছোট্ট রাস্তা ধরে আমরা এগিয়ে যাব ঘাককচা ওয়াটারফলসের দিকে। এটা আমরা যাচ্ছি ঘাককচা ফলস। আমরা আমাদের গাড়ি এখানে রেখে এগিয়ে চললাম ঘাককচা ওয়াটারফলসের দিকে। এই ঘাককচা ওয়াটারফলসটি অযোধ্যা সার্কিটের বাঘমুন্ডির খুব কাছেই অবস্থিত। এখানে ঘাককচা শব্দটির মধ্যে কোচা শব্দটি হলো আঞ্চলিক একটি শব্দ, যার অর্থ হলো কুল। সামনে কল্যাণদা আমাদের গাইড করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরাও কল্যাণদাকে ফলো করে এগিয়ে চললাম। এটা তুরগা লেক। তুরগা লেকের মেন সৌন্দর্যটা ওই দিক দিয়ে। শীতকালে এতে পরিযায়ী পাখি প্রচুর আসে, বুঝলেন? তুরগা লেকে এই রাস্তা ধরে এগোনোর সময় আপনারা পাশে যে লেকটি দেখতে পাচ্ছেন এটা হলো তুরগা লেক। কল্যাণদার কাছে জানতে পারলাম শীতকালে অনেক পরিযায়ী পাখি এখানে আসে। এখনো দু একটা রয়েছে, কিন্তু অনেক দূরে রয়েছে বলে ক্যামেরাতে ঠিক আসছে না। আর আমরা আবারও এই রাস্তা ধরে এগোতে থাকলাম ঘাককচা ওয়াটারফলসের দিকে। এটা বিদেশি পাখি, এটা সব ওই সাউথ আফ্রিকা এই দিক থেকে সব আসে। হাইবারনেশন। এটা পাটি হাঁস নাকি? পাটি হাঁস টাইপের না, হাঁস টাইপেরই, কিন্তু কালারফুল, একদম বিচিত্র, অন্যরকম কালার। এটা সদ্য বাচ্চা, এটা এখন বড় হয়নি। পাখিগুলো আসে এখানে বাচ্চাদের শীতকালে। কি খায় এখানে? মাছ আছে? মাছ আছে, প্রচুর মাছ আছে। কিছু তো খায়। আসুন আসুন। এটা কুসুম গাছ না? এটা হচ্ছে জাম গাছ। জাম পাতা? হ্যাঁ, সুন্দর কালার। এটা জাম গাছ। অবশেষে আমরা 10-12 মিনিট পায়ে হেঁটে আমরা এসে পৌঁছলাম ঘাককচা ওয়াটারফলসের সামনে।
দুর্গা ওয়াটারফলস থেকে যে জলটা পড়ছে সেই জলটা অনেকটা পথ সমতলের ওপর দিয়ে এসে এই ঘাগকোচা ওয়াটারফলস হয়ে সেটি চলে যাচ্ছে এই দুর্গা লেকে। এই ঘাগকোচা ওয়াটারফলস থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারা দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার নাম হলো চিপরিঙ্গি বুরু, তারপর দুর্গা লেক, আর এটা হলো ঘাগকোচা ওয়াটারফলস। অযোধ্যা সার্কিটের মধ্যে বাঘ মন্দির এত কাছে এত সুন্দর একটা ঝর্ণা রয়েছে, কল্যাণদা না নিয়ে এলে জানতেই পারতাম না। অনেক ড্রাইভার আছে তারা ট্যুরিস্টদের এই স্পটটা নিয়ে যায় না অথবা জানে না। থ্যাঙ্কস টু কল্যাণদা এখানে নিয়ে আসবার জন্য। আপনারা এই হাঁটার পথটা দিয়ে যান, দিয়ে এইখানটায় উঠবেন, উঠে আর ওইখানটায় লোক বসে আছে দেখবেন, ওটা ওই রাম মন্দিরটাকে ফলো করবেন। হাঁটার পথেই লিক পাবেন, আচ্ছা আচ্ছা, লিখে লিখে রাম মন্দিরটাকে ফলো করে ওই উপর দিয়ে চলে। ঘাগকোচা ওয়াটারফলস থেকে আমরা ফেরার সময় সেখান থেকে চলে এলাম রাম মন্দিরে। রাম মন্দিরের প্রবেশ পথ দুর্গা লেকের দিকে থাকলেও এখান থেকে জঙ্গলের রাস্তা ধরে রাম মন্দিরে পৌঁছানো যায়। আমরা সেই রাস্তা ধরেই পৌঁছে গেলাম রাম মন্দিরে। আর এখান থেকেও আপনারা পুরুলিয়া শহরটা একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। রাম মন্দির দেখে এখন আমরা চলে এলাম দুর্গা লেকের সামনে, আর এটা হলো দুর্গা লেকের ফ্রন্ট ভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।